বাংলাদেশের ইতিহাসে এমন একজন মুক্তিযোদ্ধা আছে যিনি কখনো শেখ মুজিব এবং জিয়াউর রহমান এই দুই শাসন আমলে কখনো পা চাটাচাটি করে না, এবং প্রথম যে ব্যক্তি শেখ মুজিবের বিরুদ্ধে দাঁড়াইছিলেন তিনি হচ্ছে মেজর জলিল, যিনি কিনা জাসদের সভাপতি ছিল একাধারে 13 বছর। এবং শেখ মুজিবের যে শাসন আমল ছিল ওই শাসন আমলের বিপরীতে যেই দলটা দাঁড়াইছে প্রথম, সেটা হচ্ছে এই জাসদ বা বামপন্থী দল। আর জাসদের উত্থান নিয়ে তিনি কিছু কথাবার্তা বলছিলেন, তার অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা এবং সে পতন নিয়ে, কেন পতন হয়েছে সেই বিষয়ে তিনি কথাবার্তা বলছেন। যাকে একটানা 13 বছর জাসদের ফাউন্ডিং সভাপতি হিসাবে করা হয়, পরবর্তীতে তিনি নিজে জাসদ থেকে ইস্তফা দিয়ে দেন। এটার কারণ কি ছিল জানেন? এটার কারণ ছিল দুইটা জিনিস। একটা হচ্ছে তিনি ইসলামপন্থী, পরবর্তীতে হাফিজি হুজুরের সাথে তিনি ইসলামপন্থী রাজনীতিতে আসেন। আর 2 নাম্বার থিং ছিল তাকে হচ্ছে তার যে মেম্বার বা সদস্যবৃন্দ ছিল তারা হচ্ছে আন্ডার এস্টিমেট করার চেষ্টা করছিল। দ্যাটস ওয়াই হচ্ছে তিনি জাসদ থেকে ইস্তফা দিয়ে ইসলামপন্থী যে রাজনীতি অর্থাৎ ইসলামিক যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থাকে ধারণ করে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় যে ওলামাদের মধ্যে একজন হাফিজি হুজুরের সঙ্গে তিনি পাকিস্তান বা বিভিন্ন জায়গায় হচ্ছে ইসলামিক যে রাজনীতি, ইসলামিক ধারা, সেটাকে তুলে ধরার জন্য তিনি বিভিন্ন সময় হচ্ছে বক্তব্য দিচ্ছেন বিভিন্ন জায়গায়। এবং পরবর্তীতে তিনি ইসলামিক রাজনীতি কেন বাংলাদেশের প্রয়োজন, কেন মানুষজন ইসলামী রাজনীতি করতে হবে, কেন হচ্ছে বামপন্থী রাজনৈতিক কলাপস করবে বা সমাজতন্ত্র গণতন্ত্র এগুলার থেকে ইসলামপন্থী যে রাজনীতি সেটা বাংলাদেশের মাটিতে করা হয় 90% মুসলিম দেশ হিসাবে, এই বিষয়ে তিনি হচ্ছে আর্টিকেলও লিখছিলেন। এবং পরবর্তীতে তিনি তার বই কৈফিয়ত কিছু কথা, এই আর্টিকেলে তিনি তার রাজনৈতিক যে দর্শন সেটাকে কেন বামপন্থী থেকে অর্থাৎ নাস্তিকতা থেকে কিভাবে হচ্ছে তিনি আস্তিকতা অর্থাৎ ইসলামপন্থী রাজনীতিতে আসেন, এই বিষয়ে কৈফিয়ত কিছু কথা এই বইতে তিনি ডিটেলস ব্যাখ্যা দিচ্ছেন। তো তিনি ছিলেন একজন ব্যক্তি যিনি কিনা 72-এর অর্থাৎ বঙ্গবন্ধুর যেই শাসনামল ছিল সেই শাসনামলে জাসদের 15,000 নেতা কর্মীকেই কিন্তু মারছে, তারপরেও কিন্তু তিনি থিতু হয় নাই, বঙ্গবন্ধুর বিরুদ্ধে দাঁড়াই ছিলেন। তো এমন একজন নেতা যিনি কিনা দীর্ঘদিন জেল জুলুম খাটছেন। তো আমার কাছে মনে হয় আপনারা যদি এই মানুষটার জীবনী পড়তে চান তাহলে তার অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, কৈফিয়ত কিছু কথা, আরো অনেকগুলা বই আছে, এই বইগুলো দেখতে পারেন। আমি যে কথাটা বলছি এটা তার কৈফিয়ত কিছু কথা এই বইয়ে উল্লেখিত রয়েছে। মেজর জলিল সম্পর্কে আপনার কোনো মতামত থাকতে জানাতে পারেন।